আর এখন ঠাকুরদের স্নান করিয়ে নিচ্ছি একে একে পঞ্চামৃত, গঙ্গা জল ও মৌসুম্বির রস দিয়ে। সত্যি কথা বলতে সেইভাবে কীভাবে নিয়ম আছে বা কী করতে হয় অতটা আমার জানা নেই, তাই নিজের মতন করে যেইটুকু পারি সেইটুকু করছি। এবছর কিন্তু আমি ঠাকুরের অঙ্গরাগও নিজে হাতে করেছি। সেই ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু এর আগের ভিডিওটা চেক আউট করতে পারো, আমারই চ্যানেলে আছে। ও হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু রাধাকৃষ্ণের সাথে সাথে আমি বাবা লোকনাথেরও পুজো করেছিলাম, কারণ জন্মাষ্টমীর দিন কৃষ্ণের সাথে সাথে কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন। এবার কিন্তু ঠাকুরদের সাজিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি সাজাচ্ছি আমার ঠাকুরদের। আর হ্যাঁ, কেমন লাগলো সাজানোর পরে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার ঠাকুরদের সাজানো কমপ্লিট, তোমরা দেখে অবশ্যই জানিও ঠাকুরদের কেমন লাগছে। আমি যেহেতু বাইরে থাকি তাই যতটা নিজের মতো করে পেরেছি সেইভাবেই পুজো করেছি, ভুল ত্রুটি কিছু থাকতেই পারে। আসলে বলে মন থেকে কিছু করলে সেইটুকুই বলে যথেষ্ট। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি।